আপনি আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই, এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না। সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয়, 2022 সালের কথা আমি বলছি, তাহলে গণতন্ত্র একদম আরো ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন, শুধু জানি নাই, আপনি 26টা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন। এইটার কারণ হিসাবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন। কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদে বিরোধী দলের নেতা হবেন, আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন, মন্ত্রীর পদমর্যাদা পাবেন, আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন, সেই জন্য আপনি এটি করলেন। কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন, আপনি বক্তৃতায় যেসব কথা বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন, সরকারের এই সাজানো নাটক, যেটিকে আপনি সাজানো নাটক বলছেন, সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না। এই বিষয়ে কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো, দুটি অবস্থানের মধ্যে? সব অবস্থাতেই মিল আছে, আমি কোনোখানে একটু জায়গা কোনো বিচ্যুত করিনি। আমি একটা ব্যক্তি আর আমার একটা দল, আমার দলের একটা এন্টিটি আছে, তার সঙ্গে আমার এন্টিটি একসঙ্গে একমত না হতে পারে, এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে। আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে, কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে। আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে। আমি এককভাবে আর একটা আমি বলি, আমি নির্বাচনের প্রথম কথা হলো, যখন বিএনপি আসলো না, আমরা তো সবাই মিলে নির্বাচন করবো এই আশাই ছিলাম। বিএনপি যখন যে কোনো ভাবে হোক বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না, তখন দাঁড়ালো যে আমরা নির্বাচনে যাবো কিনা। আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম, তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি, নির্বাচনে আমরা যদি না যাই, তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য। তথাপি আমি খুব সহজেই রাজি হইনি, এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি, আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সখ্যতা আছে, এটা তো ভুল করার কিছু নেই। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভা, আমি ছিলাম 2008-এ, আমাদের অনেক নেতারা ছিলেন, কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্কের চেয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। যখন বিএনপি আসলেন না, তখন তারা বললেন যে না, নির্বাচনটা আমরা করবো, ফেয়ারই করবো, আপনারা থাকেন। তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন হলো, সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয়, আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব, আমি যেটা বিশেষ করে বলছিলাম, সেখানে তো নির্বাচনে পুরো নির্ধারিত ফলই থাকবে। তখন ওরা বললেন যে না, আপনার নির্বাচনে আসেন, বিএনপি আসেনি, যেহেতু আমরা আছি, দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে, আপনারা নির্বাচন করতে খারাপ করবেন। আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি, তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই, আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি, কিন্তু আমাদের সে সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো, অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো। তারপরেও যখন তারা হঠাৎ করে, আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেইং, লেভেল প্লেইং ফিল্ড দেবেন, ফেয়ার নির্বাচন হবে, কারণ যেহেতু ওনাদের পাওয়ার থেকে চলে যাওয়ার কোনো স্কোপ, তখন তারা মনে করছেন আমরা তো নিশ্চিতভাবে পাওয়ারে যাবো। আমরা বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো যে সঠিকভাবে করতে দেন, আমরা পার্লামেন্টে আসতে চাই, কিন্তু সঠিক নির্বাচন দিতে হবে। তখন ওরা বলে হ্যাঁ আমরা দিব, যেহেতু দিব, এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন দলীয়করণ, ঠিক আছে, আমরা দলের চেয়ে কোনো প্রার্থী দেবো না। তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চায় সেসব জায়গায় দিয়ে না। আমরা তালিকাও দিয়েছিলাম, অনেকদিন নেগোসিয়েশন করবার, যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিকে সিম্বল দিয়ে থাকবো অথবা উইথড্র করে দেবো। 27শে ডিসেম্বর, ওই দিন, তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা 26টা লিস্ট দিলেন। এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয়, এবং ওনাদের চয়েস, একেবারে আওয়ামী লীগের চয়েস, এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেনস্টে ছাড় দেওয়া হলো। এই কথাটা আমি মনে করি যে ভেরি মিসলিডিং। এরা ইচ্ছাকৃত করেছেন অথবা ভুল করেছেন, এটা কোনো সময় তারা কিছু ছাড়ও দেন। একটা সেকেন্ড জনাব জেম কাদের, এগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন। অর্থাৎ আমি একটু সাম আপ করি আমাদের দর্শকদের জন্য, তার মানে আপনি বলছেন যে আপনি নির্বাচন আসলে যাইতে চান নাই, পরে আসলে আপনাকে একটি ফেয়ার নির্বাচনের দেওয়ার পর আপনার দলের লোকেদের সিদ্ধান্তে আপনি আসলে নির্বাচনে গেলেন। সেই ক্ষেত্রে যে কয়টি আমি প্রসেসে গেলেন, সেই সময় যে 26টি আসনে আপনি কি এইটা চেয়েছিলেন যে আপনি যে আসনে নির্বাচন করবেন লাঙ্গল নিয়ে, অর্থাৎ জাতীয় পার্টি যে আসনে লাঙ্গল নিয়ে নির্বাচন করবে, সেই আসনে নৌকার কোনো প্রার্থী থাকবে না, সেটি আপনি নেগোশিয়েট করছিলেন এরকম? শুনুন, আমার ওখানে আমি যে আসনে করেছি না, শুধু মানে জাতীয় পার্টি যে আসনে নির্বাচন করবে, চয়েস করা 26টি হোক, 25টি হোক, 50টি হোক, সেই আসনে নৌকা মার্কা কোনো প্রার্থী আসবে না বা আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী আসবে না, আপনি কি এরকমটাই করেছেন? না, আওয়ামী লীগ থেকে প্রার্থী আসবে, নৌকা মার্কা প্রার্থী থাকবে না। ওনারা বলেছিলেন যে নির্বাচনটা সম্পূর্ণভাবে ফেয়ার হবে, যেহেতু আমাদের নৌকা মার্কা প্রার্থী থাকলে সেটি ফেয়ার হওয়া সম্ভব না, সেটি আপনি মনে করেছিলেন? সম্ভব না, এটা তারা বলেছে। তারপরে আমি এই ব্যাপারে সন্ধিয়ান ছিলাম,
এবং আমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাইনি যে এটা সত্যিকার অর্থে কাজ করবে, যেহেতু নৌকা মার্কার প্রার্থী না দিলেও ওনারা একেবারে আওয়ামী লীগের প্রার্থী দিচ্ছে, যারা তখনও আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট, ওখানকার তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এবং নির্বাচনে আমরা সেটা দেখেছি। তারা নির্বাচনের সময় যেটা করলো, মানে আমি শেষ করে এটাতে আসবো, তখন আমি তো সবসময় বলেছি যে এদেরকে আমি ট্রাস্ট করতে পারছি না, এরা শেষ পর্যন্ত কি করবে বলা মুশকিল। তখন আমাদের কেন বলছে যে আপনার যেসব জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে, যেখানে আপনার মনে করেন ফেয়ার নির্বাচন আপনারা ভালো করতে পারবেন, একটা তালিকা দেন। আমরা লম্বা তালিকা দিয়েছিলাম 60-70টা, প্রথমে 100টা, তারপরে করতে করতে ওনারা বললেন যে আমরা দেখছি করে হঠাৎ করে যেদিনকে আমাদের লাস্ট ডে, তার 26 তারিখ রাতে ওনারা বললেন যে এই 16 তারিখ যে আমরা এই কয়েকটা আপনাদেরকে দিলাম, এবং একটা চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত গণমাধ্যম সবাই, যে আমাদেরকে ছাড় দেওয়া হলো। মানে ছাড়ের কোনো প্রশ্ন ছিল না, ওটা প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করার কথা ছিল, যে ওরা দিতে পারতেন। আমার আসনে উনি দেননি, আওয়ামী লীগের কোনো নৌকা মার্কাও দেননি, কোনো বিরোধী। তবে আমার আসনে আল্লাহর রহমতে ওই আসনটি একমাত্র শক্তিশালী আসন, আরো আছে কিছু যেখানে সবসময় আমরা অনেক বেশি মার্জিনে জিতেছি। আওয়ামী লীগ বিএনপিকে সবসময় পরাজিত। আমি এর আগেও এখানে 1,30,000 ভোট পেয়েছিলাম, আওয়ামী লীগ পেয়েছিল 50,000, বিএনপি পেয়েছিল 20,000। ওই আসন এখনো আমাদের ভালো আছে, সবাই আমাদের একটা ভালো সমর্থন। তা সেটার কথা নয়, কথাটা ছিল ফেয়ার নির্বাচন হবে। তো সেইখানে যখন ওনারা তালিকাটি দিল, সঙ্গে সঙ্গে আমি এটা অপোজ করলাম। আমি বললাম এই নির্বাচনে আমাদের যাওয়া ঠিক হবে না, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যে আমরা নির্বাচনে যাব না, এবং সেইভাবে আমি রেডি হচ্ছিলাম। কিন্তু সেইভাবে যখন বললাম, তখন যেটা আমাদের পরের দিন যখন লাস্ট ডে যখন শুরু হলো, তখন আমাদের সিনিয়র কিছু নেতার সঙ্গে যখন আমি এগুলো কথা বলছি, এবং আমি তখন মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমি নির্বাচন করবো না, নির্বাচনটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে, এবং নির্বাচনের ফলাফল আমাদের হাতে থাকবে না, এবং এটা যেভাবে আমি দেখছি সরকারি যারা দাঁড়াচ্ছেন তাদেরও যথেষ্ট প্রভাব আছে, প্রশাসন প্র্যাকটিক্যালি টোটালি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করছে এখনো, এবং সকলকে করবে না, এরা যতই কথা বলুক, আমি অত ট্রাস্ট করতে পারছিলাম। তারপরে কিন্তু যেটা হলো সেটা যাই হোক, প্রথমে একটা আমাকে চাপ একটা সৃষ্টি হলো প্রথম, যেটা আমি বলবো যে ইনডাইরেক্ট চাপটাই বলি, ডাইরেক্ট কথা নেই। ইনডাইরেক্ট হলো যে আমি করি বা না করি, জাতীয় পার্টি ইলেকশন করবে, দ্যাট ওয়াজ অ্যাটিটিউড। এবং সেখানে আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি বুঝতে পারলাম যে এরশাদ সাহেব তো একটা নির্বাচন ঠেকাতে পারলেন না, তো নির্বাচন হবে। তখন কথা হলো যে আমরা এর মধ্যে বেস্ট কতটুকু করতে পারি সেটার চেষ্টা করার। সেইভাবে আমরা নির্বাচন তখন না করলে যেটা হতো, আমি একটা বলি, অনেকে অনেক কথা বলেন, অনেকে গালাগালি করেন, এটা খুব সহজ। আমি জানতাম যে নির্বাচন হয়ে যাবে, এটা আমার অ্যাসেসমেন্ট ছিল। আর একটা কথা হলো যে নির্বাচনে আমি তারপরেও কিন্তু আমি বর্জন করতে চেয়েছিলাম টেকিং ফুল রিস্ক, যে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হবো। যখন আমি দেখলাম যে আমি শুধু না, আমার দলই শেষ হয়ে যাবে। এখন তো আমার দল আছে, আমি আছি, হয়তো সামনের দিকে আমাদের গুরুত্ব কমে গেছে, হয়তো সামনে যদি সুযোগ আসে আমরা আবার কিছু গুরুত্ব